প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। আরব জাতি অনিষ্ট চিন্তা করে না অতিথির। অপশান গ, সে নির্ভীক নিষ্কর স্বরে উত্তর দিল। কে উত্তর দিল? রাজা পুরু। অপশান ক, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত টাগর। অপশান গ, খুব খানিকটা কেঁদে কেঁদে। এর পরের পংক্তিটি হলো অশ্রু ঢেলে ঘোড়া ঘোড়া। অপশান গ, তোতায় যেতে চায় না বিদ্যালয়ে। অপশান গ, কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য পেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম শব্দের অর্থ হলো হরিণ। অপশান ক, আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হলো ফার্সি। অপশান খ, বিদ্যাসাগর শব্দটির মধ্যে রয়েছে বিদ্যাসাগর, একটি রুদ্রদল, 3টি মুক্তদল। অপশান খ। 8-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে, 8-এর প্রশ্নের উত্তরটি হবে অন্যান্য সমীভবন। অপশান গ। 2-এর দাগে, ক্লান্ত ও হতবীর্য হইয়া কার প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? মুর সেনাপতির সম্পর্কে এই উক্তি করা হয়েছে। গ্রিক সেনাপতির শোভা পায় না। কি শোভা না পাওয়ার কথা বলা হয়েছে? বইয়ে 15 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতি শোভা পায় না। তাহলে গ্রিক সেনাপতির কী শোভা পায় না? সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা। সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। সন্ধিহান চিত্তে শয়ন করিলেন। কে শয়ন করলেন? মুর সেনাপতি। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। বক্তাকে? চন্দ্রগুপ্ত। কোথায় জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়? কেউ কোনো সংখ্যা যেখানে করে না সেখানে জাহাজডুবির সম্ভাবনা দেখা দেয়। চড়ুই পাখি এখানে সেখান থেকে কি সংগ্রহ করে? 77 নম্বর পৃষ্ঠায় রায়মার্টিন সহায়িকা 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চড়াই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে? খড়কুটো ও বাড়ির ধান সংগ্রহ করে আনে। খড়কুটো ও বাড়ির ধান সংগ্রহ করে আনে। তবেই না তার শাখায় প্রজাপতি বসবে। পংক্তির মধ্যে ভুল রয়েছে, শাখায় হবে না, ডালে। তবেই না তার ডালে প্রজাপতি বসবে। দুর্গা অপুর পিঠে কিল বসেছিল কেন? 235 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 235 নম্বর পৃষ্ঠা 4-এর দাগে দুর্গা অপুর পিঠে কিল বসেছিল কেন? রোজই তোলে। কি তোলার কথা বলা হয়েছে? 238 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 238 নম্বর পৃষ্ঠা 4 দাগে রোজই তোলে, কার কি তোলার কথা বলা হয়েছে? মিষ্টি যেন গুড় কথাটি কে কখন বলেছিল? 243 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিষ্টি যেন গুড় এই কথাটি কে কখন বলেছিল? দুর্গা বলেছিল যখন পুকুর ধারের ঝোপ থেকে সে পাকা শ্যাওড়া ফল তুলে খেয়েছিল বলে। এটা 3-এর দাগে 243 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হরিও তার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিল? 233 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরিও তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল? ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। 308 নম্বর পৃষ্ঠায় 41 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 308 নম্বর পৃষ্ঠার 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা। 332 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো 232 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সমীভবন কাকে বলো? উদাহরণ দাও। 308 নম্বর পৃষ্ঠা 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 308 নম্বর পৃষ্ঠা 42 দাগে ব্যঞ্জন সংগতি বা সমীভবন। ব্যঞ্জন সংগতির অপর নাম সমীভবন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
3 দাগে আমি সবেমাত্র বক্তলন আরব সেনাপতি তিনি সবেমাত্র কি সিদ্ধান্ত নিয়েছিলেন? বইয়ে 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে সূর্যোদয়ের হইলেই প্রাণপণে পিতৃ হত্যার প্রাণ সাধনের প্রবৃত্ত হইব। প্রাণবধানের মানে তিনি সূর্য ওঠার পর তাকে হত্যা করার জন্য চেষ্টা করবেন, তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। চমকিত হলাম, কে কেন চমকিত হলো? 27 নম্বর পৃষ্ঠায় 5-3 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায় মার্টিন সহায়িকায়। 27 নম্বর পৃষ্ঠার 5-3 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভুলে যা যায় উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবি কি ভুলে যেতে চান? 8 নম্বর পৃষ্ঠা 2-9 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 নম্বর পৃষ্ঠায় 2-9 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তবেই না তার ডালে প্রজাপতি বসবে, কি হলে প্রজাপতি বসবে? 47 নম্বর পৃষ্ঠা 2-5 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 2-5 বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতা বর্ণিত তথ্যবাবু সবুজ জামা পরে গাছের ডালে যেসব বর্ণময় প্রজাপতি এসে বসে তেমনি তার গায়ে প্রজাপতি আনন্দের সঙ্গে এসে বসবে, এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে তেমনি তোতাই গাছের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এতটুকু দয়া করে পাখি বক্তার একথা বলার কারণ কি? 77 নম্বর পৃষ্ঠার 3-6 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 77 নম্বর পৃষ্ঠার 3-6 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 77 নম্বর পৃষ্ঠার 3-6 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যশোলাভের পথ ক্রমশ কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? পথের পাঁচালী বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। যশোলাভের পথ ক্রমশ কিরূপ দুর্গম হইয়া পড়িতেছিল, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে তার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে, এইখান থেকে তোমাদের লেখা শুরু করতে হবে। এইখান পর্যন্ত তোমাদের লিখতে হবে। ইহাই ছিল তার জগতের সীমা তার জগতের সীমা উল্লেখ করো, বইয়ে 9 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। নেড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানুদির বাড়ি, ইহাই ছিল তার জগতের সীমা। তিনের 5 দল বিশ্লেষণ করো। দিবাবসান ব্যঞ্জনধ্বনি দল বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। ধ্বনি পরিবর্তন জায়গাছে জেগেছে অভিশ্রুতি বড় ঠাকুর অঘোষী ভবন বারাণসী থেকে বানারসি ধ্বনি বিপর্যয় বারাণসী থেকে বানারসি ধ্বনি বিপর্যয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।